আফরিনের পরীক্ষা চলতেছে, তা আফরিনকে স্কুলে দিয়ে আলহামদুলিল্লাহ কমপ্লিট হলো। বাসায় যায় সবার জন্য নাস্তা রেডি করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলের জন্য নাস্তায় পরোটা রেডি করতেছি। আফরিনকে স্কুলে দিয়ে আসলাম। আফরিনের দাদা এখন পর্যন্ত নাস্তা খেতে আসেনি। কিছুক্ষণ পরে আফরিনের স্কুলে ছুটির সময় হয়ে যাবে। আফরিনের পরীক্ষা চলতেছে, তা আফরিনকে আবার নিতে যাবো আজকে। আফরিনের দাদা জানি না এখন পর্যন্ত নাস্তা খেতে আসে নাই, 8টা পার হয়ে গেল। খান, এই যে এখানে পাউরুটিও আছে, যা খুশি খান। পাউরুটা দিলাম। আর 9টা বাজবে, আজকে যাই না, আমার শ্বশুর আসে নাই। আফরিনের দাদা আসে নাই তো নাস্তা খেতে। আমি দেখি আব্বুকে ফোন দিই, কেন আসে নাই। একটু আগে আফরিনের দাদা আসছে, নাস্তা দেওয়া হয়ে গেলে এখন আমি যাই। হ্যাঁ আব্বু আসছে, আব্বুকে নাস্তা দিলাম। এই যে 9টা বাজবে, আমি আফরিনকে নিতে যাবো। আফরিনকে স্কুল থেকে আসার সময় 5 টাকা শাক পেলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে আব্বা 5 মিশালি শাক নিয়ে আসছি। এই যে 5 মিশালি শাক। আব্বার জন্য আজকে শাক রান্না করতেছে, বলছে এটা 5 মিশালি শাক। জানি না, আমি শাকের ব্যাপারে এত বেশি জানি না। আমি কিন্তু পুঁই শাক, পালং শাক, লাল শাক, এই শাক বেশি জানি। আর এইসব বেশি শাকের বারে আমি জানি না। নেবে এটা ভালো করে ওয়াশ করে এখন এক জায়গা যায়, তারপরে ভালো করে ওয়াশ করে তারপরে রান্না করবো। ভাজা কমপ্লিট, আর এখন শাক রান্না করবো। ঝুড়ি থেকে উঠাই, এখানে আমি ভিজাই রাখছি। ভালো করে ধুয়ে তারপরে রান্না করব। আফরিনের নানা কালকে যাওয়ার ইচ্ছা ছিল চাচাদের সাথে, বাট আফরিন মন খারাপ করতেছিল। তারপরে আফরিন নানা আমাদের বাসায় থাকলো। নেবে রান্না স্টার্ট করি। শাককে আগে আমি সিদ্ধ করলাম পেঁয়াজ আর কাঁচামরিচ লবণ দিয়ে। এখন এখানে শাক কমপ্লিট রেডি করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ দিলাম বাগার দেওয়ার জন্য। আপনি খালি শাক কমপ্লিট রেডি করার জন্য পাঁচটা চালের শাকও রান্না করা কমপ্লিট। ছোটো মাছ রান্না করব, ভালো করে ওয়াশ করতে হবে। এখানে ভাতও রান্না করা কমপ্লিট। ছোটো মাছ রান্না করার জন্য এখানে পেঁয়াজ, টমেটো দিয়ে দিলাম। আর মাছ ভালো করে ওয়াশ করে এখানে অ্যাড করব, তারপরে শুকনো মশলা দেব। আসছেন খাবার খেতে বসছি আমরা সবাই, আসুন। কালকে আশ্চর্য হয়ে গেলাম যে 20 তলা পলাশির মধ্যে আজিমপুরের মধ্যে 20 তলা বিল্ডিং করে বাংলাদেশের সবচেয়ে বড়। আজকে আলহামদুলিল্লাহ অনেক কিছু রান্না হলো। আর ওই নদীর ওপারে তো ইন্ডিয়া। আমি সবাই আগে গেছি তো না, রাজশাহী থেকে গেছি, চাপাই নগর, ওখান থেকে ওই পারে গিয়ে ইন্ডিয়া। বেগুন আফরিনের বাবা এখানে ঘুমাচ্ছে। আফরিনের টিচার আসছে, এখন পড়তেছে। আব্বা এখানে নামাজ পড়তেছে। আজকে আফরিনের দাদি আসলো, তো এটা কাট করে দিল।
যান ঝঞ্ঝট। আর এখানে যে হয়েছিল দুলদুল শুকাই গেছিলো, অনেক দিন আগেই শুকাই গেছিলো, চাচা নিয়ে গেছে, তা আজকে আমি আসছি এটা ক্লিয়ার করে ফেলছে। কি করতেছে চাক্কা দেখে সানাফ, আপু খুশি। এটাই বসো, আমাদের ঘরে যাই শপিং করতে। আরে বাপ, পাও দিতে ভাগ্য ছিল না বড়, এখন যেগুলো বড় হয়েছে। বাই বাই সানা, এদিকে দেখতে হয় সানা। এই যে সানা, ওয়ালাইকুম আসসালাম। টাটা। সানা খাবার আসবা, বাই 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 বাই। টাটা। পড়া কমপ্লিট। আফরিনের দাদি আর আজকে ওর ছোট ফুপু আসছিল, সানাফ আসছিল। কেমন এই যে দাদি আর আরেক ফুপু এসেছিল না, এর জন্য ওই যে সোহেল চাচু আসছে, এর আচ্ছা, জন্য আচ্ছা, হ্যাঁ। আমাদের জন্য চকলেট পাঠাইছে। আচ্ছা আচ্ছা, সোহেল ভাইয়ারা আছে। ওকে, তুমি নিজের ওপেন করো, দেখো। তা সোহেল ভাইয়া আমার হাজব্যান্ডে ফুপ্পাতো ভাই। ওয়াও আফরিন, তো তোমার সব পছন্দ চকলেট। ওয়াও নাইস। ওয়াও, হয়ে গেছে। ওকে, তা এটা বললাম আমি, আফরিনের বাবা ফুপ্পাতো ভাই আছে সোহেল ভাইয়া, ওরা কিছুদিন আগে আসছে আমেরিকা থেকে, তা আমাদেরকে গিফট পাঠাইছে। তা বলবো, কি বলবা তুমি চাচুকে? থ্যাংক ইউ। হ্যাঁ, আমরাও বলবো থ্যাংক ইউ। ওকে, তুমি কোন চকলেট খাবা? খাও মু, ভালো একটা শ্যাম্পু দিল। এটা কি জিনিস? বাবালের মতো গ্রান ছুটতেছে, দেখাও। আরে এটা তো ইঞ্চি টেপের মতো। এটা বাবালে গ্রান, মেবি ওইখানে এরকম বাবাল আছে, দেখো। এর ভিতরে এইটা কিছু আছে। এই র্যাপার থেকে বের হলো, এটার নাম কি? এই যে, ফুড এই যে ফ্লেভার স্ন্যাক্স, এখানে লেখা আছে এই যে ফ্রুট বাই দ্য ফুড। এই যে মজা আছে। আমি টেস্ট করুন, ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আফরিনের পরীক্ষা দিচ্ছে, আফরিন পড়া কমপ্লিট করে ঘুমাইতে গেল আফরিনের বাবা রাখে। তা আমি আমার আজকে ব্লগ এখানে শেষ করি। আজকে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করেন, পাশে থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।